নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলে খুবই ভালো আছো। পম্পা সিম্পল কুকে সবাইকে স্বাগত। চলে এসেছি আজকে তোমাদের সঙ্গে দারুণ টেস্টি হেলদি একটা ঝটপট স্কুল অফিসের টিফিন রেসিপি শেয়ার করতে। তাহলে চলো বন্ধুরা, কথা না বাড়িয়ে রেসিপিটা শুরু করছি। একটা লাইক দিয়ে ভিডিওটা সম্পূর্ণ দেখার তোমাদের কাছে অনুরোধ রইল। সবার প্রথমে এখানে একটা মিক্সিং বোল নিয়ে নিচ্ছি। এবার এই বোলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা ডিম। এবার এই ডিমটাকে একটা হুইস্ক দিয়ে খুব ভালোভাবে এটাকে একটু প্রথমে ফেটিয়ে নিতে হবে। তো ডিম খুব ভালোভাবে এখানে ফেটানো হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি ডিমের মধ্যে এক বাটি ময়দা। একটা মিডিয়াম সাইজের বাটির মাপ ধরে এক বাটি এখানে ময়দা দিয়ে দিলাম। ময়দার মধ্যে এবার দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। তারপরেই অল্প অল্প করে জল দিয়ে আমি এখানে ময়দার একটা ব্যাটার রেডি করব। তো খুব ভালোভাবে কিন্তু এখন আমার টিফিনের জন্য ব্যাটার রেডি হয়ে গেছে। তো ঠিক এইভাবে একটু পাতলা করেই বন্ধুরা ব্যাটার রেডি করবে। আমি তোমাদের একটু হাতার সাহায্যে তুলেও দেখিয়ে দিচ্ছি। ঠিক এইভাবে করে রেডি করতে হবে। আর একদিকে খেয়াল রাখতে হবে এই ব্যাটারের মধ্যে ময়দার যেন কোনো রকম গুটুলি অংশ না থাকে। আর পাতলা করে ব্যাটারটা রেডি করলে টিফিনটা কিন্তু খেতে খুব ভালো হয়। তো একদম রেডি। এবার ঢাকা দিয়ে এটাকে আমি এক সাইডে একটু সরিয়ে রাখছি। এরপরেই আমি এখানে নিয়ে নিয়েছি একটা ভেজিটেবিল চপার। এই চপারে কিন্তু সবজিগুলো খুব তাড়াতাড়ি এখানে মিহি করে এটা চপ হয়ে যায়। তো দিয়ে দিলাম এর মধ্যে গাজর, একটা মিডিয়াম সাইজের গাজর একদম পাতলা পাতলা স্লাইস করে কেটে নিয়েছি। সঙ্গে আমি দিয়ে দিচ্ছি একটা ক্যাপসিকামের মিডিয়াম সাইজের ক্যাপসিকামের আমি কিন্তু অর্ধেক পরিমাণ ক্যাপসিকাম এর মধ্যে দিয়ে দিলাম। আর ঝালের জন্য এখানে কিন্তু কাঁচা লঙ্কা আমি দুটো দিয়ে দিচ্ছি। সঙ্গে দিয়ে দিচ্ছি আমি কিছুটা পরিমাণ বাঁধাকপি। বাঁধাকপিটাকে একটু ছোট ছোট করে কেটে নিয়েছি। আমি কিন্তু চপারের মধ্যে চপ করে নেব সব সবজি। আর বন্ধুরা, তোমরা কিন্তু এখানে চাইলে ছুরি দিয়ে বা বটি দিয়ে একদম মিহি করে এটাকে কেটে নিতে পারো। সঙ্গে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ মটরশুঁটি, খুব বেশি না, অল্প পরিমাণ মটরশুঁটি দিলাম। হাতের কাছে থাকা সব রকম সবজি আমি দিলাম। এখন শীতের সময় বিভিন্ন রকম সবজি কিন্তু সবার বাড়িতে কম বেশি থেকে থাকে। অবশ্যই কিন্তু বন্ধুরা এই রেসিপিটা দেখার পর বানিয়ে দেখার অনুরোধ রইল। তো এখানে সবজিটাকে আমি কিছুক্ষণ ধরে চপ করে নিয়েছি। খুব ভালোভাবে মিহি করে কিন্তু এটা চপ হয়ে গেছে। চলো এবার সবজির আমি স্টাফিং বা পুরটা রেডি করে নিই ঝটপট। এরপরেই গ্যাসে বসিয়ে দিচ্ছি একটা কড়াই। গ্যাসটা অন করে দেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রিফাইন্ড অয়েল। তেল এখন গরম হয়ে গেছে। হাফ চা চামচ দিয়ে দিলাম গোটা জিরে। জিরেটা যখন হালকা কালার চেঞ্জ হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের কুচনো পেঁয়াজ। পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে গেছে। তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি আগে থেকে যে সবজিটা চপ করে রেখেছিলাম, সবজিটা এবার পুরোটাই এর মধ্যে আমি দিয়ে দিলাম। এবার স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। খুব ভালো করে এবার লবণটাকে মিশিয়ে নিতে হবে। লবণ খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এরপরে এখানে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদের গুঁড়ো। আর অল্প পরিমাণে এখানে দিয়ে দিচ্ছি ঝাল লঙ্কার গুঁড়ো। যেহেতু কাঁচা লঙ্কা দেওয়া আছে, ঝাল লঙ্কার গুঁড়োটা এখানে কম ব্যবহার করলাম। আবারও খুব ভালো করে মিশিয়ে নিয়ে আমি এখানে সবজিটা এখানে 1 মিনিটের মতো একটু ঢাকা দিয়ে দেবো। সবজি যেহেতু একদম চপ করা আছে, খুব বেশিক্ষণ কিন্তু সবজিটা সেদ্ধ হতে সময় লাগবে না। এবার ঢাকনাটা সরিয়ে নিয়ে আবারও ভালো করে আমি কিন্তু একটু নাড়াচাড়া করে নেব। আর এখানে কোনোভাবে ঢাকা দেওয়ার প্রয়োজন নেই। সবজিটা কিন্তু এখানে সেদ্ধ হয়ে গেছে। বাচ্চারা এমনিতে কিন্তু কোনো রকম সবজি খেতে পছন্দ করে না। তাদেরকে যদি এইভাবে টিফিনের মধ্যে সবজি দিয়ে বানিয়ে দেওয়া হয়, তারা কিন্তু অনায়াসে খেয়েও নেবে আর কোনো রকম ঝামেলা করবে না, আর খুব পছন্দ করবে বন্ধুরা। তো দেখো, এবার আমি এর মধ্যে টিফিনটাকে আরও একটু টেস্টি বানানোর জন্য আমি এখানে একটা সেদ্ধ ডিমের ব্যবহার করব। চাইলে তোমরা এখানে বাদও দিতে পারো ডিমটা। তো আমি একটা গ্রেটারের সাহায্যে সেদ্ধ ডিমটাকে এর মধ্যে গ্রেট করে দিচ্ছি। আর টিফিনটা এতে টেস্টিও হবে, আর ডিম দেওয়াতে টিফিনটা হেলদিও হবে। আমার চ্যানেলে নতুন বন্ধু পুরনো বন্ধু সবাইকে স্বাগত। তোমাদের জন্য অনেকটা ভালোবাসা বন্ধুরা। তোমরাও আমাকে ভালোবাসা দিয়ে পাশে থেকো। আর রেসিপিটা সম্পূর্ণ দেখার পর ভালো লাগলে একটা লাইক আর সুন্দর একটা কমেন্ট করে যেতে ভুলবে না। আর রেসিপি ভালো লাগলে অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে দেখার অনুরোধ রইল। ডিমটাও খুব ভালো করে এখন আমি মিশিয়ে নেব।
টিফিনের জন্য পুর একদম রেডি হয়ে গেছে। সব শেষে আমি এখানে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিটা ভালো করে এই পুরের সঙ্গে মিশিয়ে নিয়েই কিন্তু গ্যাসের ফ্লেমটা এখানে আমি বন্ধ করে দেব। গ্যাসের ফ্লেম এবার বন্ধ করে দিয়েছি। এবার এটাকে একটা পাত্রের মধ্যে আমি তুলে রাখছি এই পুরটা ঠান্ডা হওয়ার জন্য। এবার গ্যাসে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। প্রথমে কিন্তু বন্ধুরা 2-4 ফোঁটা তেল দিয়ে এটাকে একটু ব্রাশ করে নেব। এই সামান্যটুকু তেলও কিন্তু প্যানের মধ্যে রাখবো না, একটা টিস্যু দিয়ে ভালো করেই মুছে নিচ্ছি। তেল ছাড়াই কিন্তু এখানে রুটিগুলো আমি তৈরি করে নেব প্রথমে। তারপরেই দেখো বন্ধুরা, আমি কিন্তু দেখাচ্ছি আগে থেকে যে ব্যাটার ঢাকা দিয়ে রেখেছিলাম ভালো করে আবারও একটু হাতা দিয়ে মিশিয়ে নিয়ে এখানে কিন্তু আমি রুটিগুলো তৈরি করে নেব এই ব্যাটার দিয়ে। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোয়ের মাঝখানে রেখেই আমি কিন্তু অল্প অল্প করে ব্যাটার দিয়ে ঠিক এইভাবে করে ব্যাটারটা দিলাম, খুব বেশি দিইনি। এবার এটাকে আমি রুটি বানিয়ে নেব। প্যানের হাতলটা ধরে একটু গোল ঘুরিয়ে নিচ্ছি যাতে সুন্দর একটা গোল শেপ হয়। এই রুটিগুলো হতে বন্ধুরা খুব বেশিক্ষণ সময় লাগে না। দেখো সাইডটা ছেড়ে দিয়েছি, কয়েক সেকেন্ডের মধ্যেই কিন্তু রুটিটা তৈরি হয়ে গেছে। আমি এবার এই রুটিটাকে একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। এটা কিন্তু আমি পরেই কাজে লাগাবো। এইভাবে সব রুটি প্রথমে রেডি করে নিতে হবে। আর কিন্তু কোনোভাবে আমি তেলের ব্যবহার করছি না, তেল ছাড়া এইভাবে আমি প্রত্যেকটা রুটি তৈরি করে নেব। এইভাবে প্যানের হাতলটা ধরে ঘুরিয়ে নিতে হবে। আর দেখো বন্ধুরা, যেই জায়গাগুলো একটু ফাঁকা থেকে গেছে সামান্য একটু করে ব্যাটার দিয়ে আমি ভালো করে এটাকে গোল শেপ করে তৈরি করে নিই। এখন এই রুটিটাও কিন্তু খুব ভালোভাবে তৈরি হয়ে গেছে। যখন উপরের দিকটা খুব ভালোভাবে শুকিয়ে যাবে কয়েক সেকেন্ডের মধ্যে, তখন কিন্তু রুটিগুলো হয়ে যায়। তো এবার এই রুটিটাকেও তুলে নিচ্ছি। একইভাবে বন্ধুরা সব রুটিগুলো আমি তৈরি করে নেব, তারপরেই ফিরে আসছি। তো বন্ধুরা, এখানে সব রুটিগুলো তৈরি করে নিয়েছি। তারপরে দেখো একটা ছোট বাটির মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ ময়দা আর সামান্য একটু জল দিয়ে এখানে একটা মোটা করে ময়দার ব্যাটার রেডি করে নেব। একদম অল্প পরিমাণ জল দিলাম, দিয়ে খুব ভালো করে চামচ দিয়ে মিশিয়ে নিচ্ছি। আর এই ব্যাটারটা আঠার কাজ করবে, তো সেটা কিভাবে সেটা কিন্তু একটু পরেই দেখাচ্ছি। খুব ভালোভাবে এখানে মেশানো হয়ে গেছে। এবার এটাকেও এক সাইডে সরিয়ে রাখছি। এবার ঝটপট তোমাদেরকে টিফিনটা আমি একটু বানিয়ে দেখিয়ে দিচ্ছি। একটা প্লেটের মধ্যে আমি বানিয়ে রাখা রুটিগুলোর মধ্যে একটা রুটি এর মধ্যে আমি নিয়ে নিলাম। তারপরে আগে থেকে যে টিফিনের জন্য পুর রেডি করে রেখেছিলাম এটা কিন্তু এবার কিছুটা এর মধ্যে দিয়ে দিতে হবে। এইভাবে এক সাইডে কিন্তু আমি দিয়ে দিচ্ছি। এটা কিন্তু বানানো খুবই সহজ বন্ধুরা, একবার দেখলে তোমরা কিন্তু খুব সহজেই বানিয়ে নিতে পারবে। তারপরে দেখো পুরটা দেওয়ার পর দুই সাইডে এটাকে একটু ভাঁজ দিয়ে দিচ্ছি। এইভাবে দু সাইডে ভাঁজ করে নেওয়ার পর এটাকে কিন্তু একটু রোল করে নিতে হবে। তো দেখো ঠিক এইভাবে এক সাইডে ধরে নিলাম, দিয়ে এটাকে কিন্তু সামনের দিকে এটাকে আমি রোল করে নিয়ে যাচ্ছি। আর সব শেষে আমি যে এখানে ময়দার ব্যাটার রেডি করে গেছিলাম আমি কিন্তু সামান্য একটু ব্যাটার এইভাবে লাগিয়ে দেব, যাতে এটা ভাজার সময় কোনোভাবেই কিন্তু খুলে যাবে না। এটা চিটের মতো করে কাজ করবে বা আঠার মতো করে কাজ করবে। তো দেখো একটা টিফিন কিন্তু খুব সুন্দর করে আমার বানানো হয়ে গেল। এইভাবেই কিন্তু ঝটপট আবারও বাকি টিফিনগুলো রেডি করে নেব। তো তোমাদের বোঝানোর সুবিধার্থে আবারও একটা আমি বানিয়ে দেখিয়ে দিচ্ছি। এইভাবে সাইডে ধরে দুই দিকে একটু ভাঁজ করে দেব, তারপরে এটাকে রোল মতো করে সামনের দিকে আমি মুড়ে দিব। সব শেষে আমি এখানে ময়দার যে চিট রেডি করে রেখেছিলাম বা আঠাটা, এটা কিন্তু একটু লাগিয়ে দিলেই খুব ভালোভাবে আবারও এটা সেট হয়ে যাবে। তো দেখো বন্ধুরা, আবারও কিন্তু এটা তৈরি হয়ে গেল। এইভাবে সবটা প্রথমে রেডি করে নেব, তারপরেই ফিরে আসছি। দেখো বন্ধুরা, সব টিফিনগুলো এখানে আমার কিন্তু রেডি করা হয়ে গেছে, বানিয়ে নিয়েছি। এবার এগুলোকে হালকা করে একটু ভেজে নেব। তার জন্য গ্যাসে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। এবার প্যানের মধ্যে আমি দিয়ে দেব 2 টেবিল চামচ রিফাইন্ড অয়েল।
তোমরা চাইলে এইভাবেই টিফিনগুলোকে খেতে পারো, তবে রুটিগুলো যখন ভাজা হয়েছিল তাহলে কিন্তু 2 পিঠ ভালো করে ভেজে নিলে টিফিনগুলো খাওয়া যেত। আমি এইভাবে রেডি করে নিচ্ছি, তাতে টিফিনগুলো দেখতেও ভালো লাগবে আর খেতে কিন্তু ভীষণ টেস্টি হবে। তো দেখো এখন কিন্তু তেলটা মিডিয়াম গরম হয়ে গেছে, একে একে টিফিনগুলো আমি এবার দিয়ে দেব। একটু লালচে করে এই টিফিনগুলোকে ভেজে নেব। খুব বেশি ভাজার দরকার নেই, 2 পিঠ একটু লালচে করে ভাজা হয়ে গেলেই টিফিন কিন্তু রেডি। তো দেখো কালার সুন্দর ধরে গেছে, এবার আমি টিফিনগুলোকে উল্টে দিচ্ছি। এইভাবে একটু ভেজে নিলে টিফিনগুলো অনেকটা কিন্তু বন্ধুরা মুচমুচে খাস্তা হয়, খেতে তার কারণেই ভালো লাগে। তো দেখো খুব সুন্দর কালার চলে এসছে, 2 পিঠই খুব ভালো করে ভাজা হয়ে গেছে। দেখো বন্ধুরা কালার চেঞ্জ হয়ে গেছে। এইভাবে একটু 2 দিক লাল লাল করে ভেজে নিলে টিফিনগুলো অনেকটা কিন্তু মুচমুচে হয়। আমি এবার এর থেকে আর বেশি ভাজছি না, সব টিফিনগুলোকে এবার তুলে নেব। আর বাকি যে কটা টিফিন আছে আমি কিন্তু সবটা ভেজে নেব। টিফিনগুলো রেডি হয়ে যাওয়ার পর এখানে একটা প্লেটে সাজিয়ে নিয়েছি। দেখো বন্ধুরা দেখতে কতটা লোভনীয় লাগছে, দেখতেও যেমন সুন্দর হয় এই টিফিনগুলো খেতেও কিন্তু তেমন টেস্টি হয়। তো আমি একটা টিফিন তোমাদের কেটেও দেখাচ্ছি, ভেতর থেকে পুরো কিন্তু পুরে ঠাসা আর ওপরের দিকটা কিন্তু অনেকটাই মুচমুচে। স্কুল অফিসের টিফিন কিংবা সকালবেলা জল খাবার ডিনারে তোমরা যে কোনো টাইমে কিন্তু বন্ধুরা এই টিফিনটা বানিয়ে দেখতে পারো। তো আমার এই আজকের হেলদি টেস্টি টিফিনের রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবে না। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আর আমি এখানে পুরোপুরি ময়দা দিয়ে ব্যাটারটা রেডি করে রেখেছিলাম, এটা কিন্তু আমি পরেই বলে দিচ্ছি। চাইলে তোমরা আটা ময়দা মিক্সড করেও কিন্তু রেসিপিটা বানিয়ে নিতে পারো, তবে শুধু আটা দিয়ে কিন্তু খেতে অতটাও ভালো হয় না। আর নতুন বন্ধুরা রেসিপি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবে, নতুন ভিডিও ছাড়ার সাথে সাথেই নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। বন্ধুরা আমার চ্যানেলটা একটু ঘুরেও দেখতে পারো, তোমরা পেয়ে যাবে নিত্য নতুন সহজ সহজ রেসিপি, যেটা ঘরে থাকা উপকরণ দিয়ে ঝটপট আমি বানিয়ে থাকি। রেসিপি ভালো লাগলে পাশে থাকবে বন্ধু হয়ে। তাহলে সকলে ভালো থেকো, সুস্থ থেকো। এতক্ষণ পর্যন্ত আমার রেসিপিটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ সকল বন্ধুদেরকে।